মনে রাখবেন, ইংরেজি শেখার ক্ষেত্রে ভাওয়েল সাউন্ডগুলোই হলো সবচাইতে বড় সমস্যা। কারণ প্রতিটি ভাওয়েলের কমপক্ষে 4 থেকে 5টি করে সাউন্ড হয়ে থাকে। সুতরাং আপনি যদি একবার এসব ভাওয়েলগুলোর সমস্ত সাউন্ড ভালো করে শিখে নিতে পারেন এবং কোথায় কখন কোন সাউন্ডটি ব্যবহার করতে হবে সেটা জেনে নিতে পারেন, তাহলে সম্পূর্ণ ইংরেজি ভাষাটি আপনার কাছে বাংলার মতো সহজ হয়ে যাবে। আর সেই জন্যই আমি একটি নতুন কোর্স শুরু করেছি, যেখানে আমি আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে প্রতিটি ভাওয়েলের সকল সাউন্ড এবং তাদের ব্যবহারের নিয়মগুলো বিস্তারিত শিখিয়ে দিচ্ছি। আমরা সবাই জানি যে ভাওয়েল হলো মোট 5টি, যেমন এ, ই, আই, ও এবং ইউ। গত 2টি ক্লাসে আমরা অলরেডি এ এবং ই ভাওয়েল দুটির সমস্ত সাউন্ড এবং রুলগুলো শিখে ফেলেছি। তাই আজকে আমরা ভাওয়েল আই এর সমস্ত সাউন্ড এবং কোথায় কোন সাউন্ডটি ব্যবহার করতে হবে সেটা সহজভাবে শিখিয়ে দিব। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি আর কোথাও এভাবে ইংরেজি শেখেননি। আমাদের আজকের ভাওয়েলটি হলো আই। মনে রাখবেন, এই আই ভাওয়েলটি সাধারণত মোট 4টি সাউন্ডের জন্য বসে থাকে, যা আমরা আজকের ক্লাসে উদাহরণের মাধ্যমে এক এক করে শিখে নিব। তো দেখো, 1, আই ভাওয়েলটির প্রথম সাউন্ড হলো ই, যার কার চিহ্ন হলো ইকার। যেমন দেখো, ই সাউন্ডের জন্য আই ভাওয়েলটি ব্যবহার হওয়ার প্রথম নিয়মটি হলো 2টি কনসোনেন্টের মাঝে আই ভাওয়েলটি থাকলে ওই আই এর সাউন্ড ই হয়ে যায়, অর্থাৎ ক্লোজড সিলেবলের মধ্যে থাকা আই ভাওয়েলটির সাউন্ড ই বা ইকার হয়। আর আমরা জানি যে ক্লোজড সিলেবল হলো এমন সিলেবল যেই সিলেবলটি কোনো একটি কনসোনেন্ট দিয়ে শেষ হয়, তাই তো? তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক, যেন তোমরা খুব সহজেই নিয়মটি আরো ভালো করে বুঝতে পারো। যেমন বিগ, ডিড, ফিশ, হিম, কিড, পিন, থিম, পিকনিক, সিস্টার, উইন্টার, কিডন্যাপ, পেন্সিল, ভিকটিম, পিকচার, এটসেট্রা। তো গাইজ, ভালো করে লক্ষ্য করে দেখো, উপরের প্রতিটি শব্দে আই এর সাউন্ড ইকার হয়েছে, কারণ এসব শব্দে আই বর্ণটি 2টি কনসোনেন্টের মাঝে আছে, অর্থাৎ ক্লোজড সিলেবলে আছে। তাই আশা করি এখন তোমরা এই নিয়মটি খুব ভালো করে বুঝতে পেরেছ। এবার তাহলে চলো নেক্সট রুলটি দেখে নেওয়া যাক। আর নিয়মটি হলো 2টি কনসোনেন্ট বা ডাবল লেটারের আগে আই ভাওয়েলটি থাকলে ওই আই এর সাউন্ড ই বা ইকার হয়ে যায়। তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক, কারণ উদাহরণগুলো দেখলে তোমরা বিষয়টি আরো সুন্দর করে বুঝতে পারবে। যেমন দেখো, ডাবল লেটার অর্থাৎ একই রকমের 2টি বর্ণের আগে আই থাকলে আই এর সাউন্ড ই বা ইকার হওয়ার কিছু উদাহরণ, যেমন মিস, কিস, বিটার, স্টিফ, কিটেন, রিটেন, বিগার, এটসেট্রা। এবার দেখো, 2টি কনসোনেন্টের আগে আই থাকলে ওই আই এর ই বা ইকার হওয়ার কিছু উদাহরণ, যেমন ইনসেক্ট, ইন্টার, ইনজুরি, ইগনোর, ইলিগাল, ইম্প্যাক্ট, ইম্পোর্ট, এটসেট্রা। তো গাইজ, ভালো করে লক্ষ্য করে দেখো যে উপরের প্রতিটি শব্দে আই এর পরে হয়তো ডাবল লেটার আছে, আর নয়তো 2টি কনসোনেন্ট আছে একসাথে। তাই এসব শব্দে আই এর সাউন্ড ই বা ইকার হয়েছে। আশা করি এখন তোমরা বুঝতে পেরেছ। তাহলে চলো আই ভাওয়েলটির ই সাউন্ড হওয়ার তৃতীয় রুলটি শিখে নেওয়া যাক। আর নিয়মটি হলো, শব্দের মাঝে আই এর পরে ই থাকলে সাধারণত ওই আই ই এর সাউন্ড
ই বা ইকার হয়ে যায়। তবে ভালো করে মনে রাখবে, শব্দের মাঝে কিন্তু, শেষে না, ঠিক আছে? এগেইন এই নিয়মের কিছু উদাহরণ দেখলেই নিয়মটি তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। যেমন দেখো, ফিল্ড, থিপ, শিল্ড, প্রিস্ট, গ্রিফ, রিলিফ, পিস, বিলিভ, ব্রিফ, চিফ, অ্যাচিভ, বিলিভ, রিলিভ, সিভ, এটসেট্রা। তো গাইজ, ভালো করে লক্ষ্য করে দেখো, উপরের শব্দগুলোর মাঝখানে আই এর পরেই ই আছে, তাই এসব শব্দগুলোতে আই এর সাউন্ড ইকার হয়েছে। আশা করি এখন তোমরা এই নিয়মটি ভালোভাবে বুঝতে পেরেছ। মুভিং অন, আই ভাওয়েলটির ই সাউন্ড হওয়ার নেক্সট রুলটি হলো শব্দের শেষে আই এর পরে সিকে ডিজিই অথবা টিসিএইচ এর যে কোনো একটি থাকলে ওই আই এর সাউন্ড ই বা ইকার হয়ে যায়। তাহলে চলো এখন এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন কিক, লিক, পিক, সিক, উইক, চিক, থিক, রিজ, ব্রিজ, ফ্রিজ, পরিজ, মিজ, ইচ, পিচ, উইচ, ডিচ, হিচ, স্টিচ, কিচেন, এটসেট্রা। গাইজ, ভালো করে লক্ষ্য করে দেখো, উপরের প্রতিটি শব্দের শেষে আই এর পরে হয়তো সিকে আছে, নয়তো ডিজিই আছে, অথবা টিসিএইচ আছে, যার কারণে এসব শব্দগুলোতে আই ভাওয়েলটির সাউন্ড ইকার হয়েছে। বুঝতে পেরেছ? আই ভাওয়েলটির ই সাউন্ড হওয়ার সর্বশেষ রুলটি হলো শব্দের শেষে আই এর পরে ডাবল এল, এসটি অথবা এফটি থাকলে ওই আই ভাওয়েলটির সাউন্ড ই বা ইকার হয়ে যায়। তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন প্রথমেই আই এর পরে ডাবল এল থাকার কিছু উদাহরণ: বিল, চিল, ফিল, গ্রিল, হিল, খিল, ফিল, এটসেট্রা। এবার আই এর পরে এসটি থাকার কিছু উদাহরণ: ফিস্ট, মিস্ট, রিস্ট, লিস্ট, জিস্ট, টুইস্ট, আর্টিস্ট, এটসেট্রা। এবার দেখো আই এর পরে এফটি থাকার কিছু উদাহরণ: গিফট, লিফট, রিফট, শিফট, ড্রিফট, সুইফট, হিফট, এটসেট্রা। তো গাইজ, ভালো করে লক্ষ্য করে দেখো যে উপরের প্রতিটি শব্দের শেষে আই এর পরে হয়তো ডাবল এল আছে, নয়তো এস টি আছে, আর নয়তো এফ টি আছে। সেই কারণে এইসব শব্দগুলোতে আই ভাওয়েলটির সাউন্ড ইকার হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবং আই এর ই সাউন্ড নিয়ে তোমাদের আর কোনো দিন সমস্যা হবে না। তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হলো, দ্বিতীয় হোমওয়ার্কটি হলো এবং সর্বশেষ হোমওয়ার্কটি হলো LIEF। এখন তোমাদের কাজ হলো এই হোমওয়ার্কগুলো কমপ্লিট করে আমাকে কমেন্টে দেখানো। আমি দেখব যে তোমরা কে কে নিয়মগুলো ভালোভাবে বুঝতে পেরেছ।